ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ৬ সদস্যের কমিটি গঠনের প্রতিবাদে রাজশাহীর 0 পয়েন্টে অবস্থান নিয়েছেন রুয়েট শিক্ষার্থীরা। আমরা এই বিষয়ে একটু জানতে চাই, আমাদের সহকর্মী তারেক মাহমুদ আমাদের সাথে যোগ দিচ্ছেন। তারেক, শিক্ষার্থীরা কি বলছেন একটু বিস্তারিত জানতে চাই। লোপা, বেলা ১টা থেকে শিক্ষার্থীরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা রাজশাহীর সবথেকে জনবহুল এলাকা 0 পয়েন্টে এসেছেন। তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়া গত কয়েক মাস থেকে তাদের দাবি দেওয়া নিয়ে তারা আন্দোলন করছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ফলপ্রসূ আলোচনা না আসায় তারা আজকে কিন্তু যে অবস্থান কর্মসূচি সেটি বিক্ষোভ শেষে করছেন। একটু আন্দোলনকারীরা এখানেই রয়েছে, আমরা একটু তাদের কাছে জানতে চাইব আপনাদের দাবি দেওয়া বলবেন, আপনারা কেন আজকে অবস্থান নিয়েছেন এই রাজশাহী 0 পয়েন্টে? জি, আপনারা সকলেই জানেন গত কয়েক মাস ধরে আমাদের যৌক্তিক আন্দোলন চলছে এবং এর মাঝে আমাদেরকে ওয়ার্কিং কমিটির নাম করে আমাদেরকে বারবার ঘোরানো হচ্ছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি আমাদের আন্দোলনকে দমানোর জন্য একটা অপকৌশল চলছে। আমরা বলতে চাই এই অপকৌশল আমরা কখনোই মেনে নেব না। আরেকটি কথা স্পষ্ট যে আমাদের আজকে তাদের বিরুদ্ধে নামতে হচ্ছে রাস্তায়, যারা কিনা কেউ এসএসসিতে ফেল করেছে, কেউ বি গ্রেড, কেউ সি গ্রেড পেয়ে আজকে ডিপ্লোমাতে ভর্তি হয়ে অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে 10ম গ্রেডে উন্নীত হয়ে 9ম, 8ম, 7ম, 6ষ্ঠ পর্যন্ত তারা দখল করে নিচ্ছে এবং আমাদের দেশের প্রকৌশল খাতকে ধ্বংস করছে। এবং রিসেন্টলি আপনারা জানেন বর্তমানে একজন ড্রাইভারকে পদোন্নতি দিয়ে 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে, যা টোটালি একটা ঘৃণ্য। ধন্যবাদ আপনাকে। একটু জানতে চাইবো আপনাদের আন্দোলন কতক্ষণ চলবে, আজকে কি অবস্থা? আমাদের এটা একটা চলমান আন্দোলন। বর্তমান পর্যন্ত আমরা যতটুকু জেনেছি এখানে আমরা 2টা পর্যন্ত থাকব। তারপরে পরবর্তীতে কি হবে তা আমাদের সেন্ট্রাল কমিটি থেকে ঘোষণা আসবে এবং আমাদের সাথে যে প্রহসনমূলক কমিটি খেলা হচ্ছে, এই কমিটি খেলা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রুয়েটিয়ানরা মাঠে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। লোপা দেখছিলেন এবং সেই সাথে সাথে রাজশাহীর যে জনবহুল এলাকাটি রাজশাহী 0 পয়েন্টে সেটা কিন্তু এক পাশে ব্লক করে শিক্ষার্থীরা অলরেডি বসে পড়েছেন এবং এক পাশ দিয়ে যান চলাচল সেটি বন্ধ রয়েছে এবং অন্য পাশ দিয়ে কিন্তু যান চলাচল করলেও ভোগান্তিও কিছুটা সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দাবি দেওয়া সেটি যৌক্তিক দাবি দেওয়া এবং এই যৌক্তিক দাবি দেওয়া নিয়ে তারা দীর্ঘদিন থেকে কিন্তু আন্দোলন করছেন। তাদের দাবি দেওয়া না মানা হলে তারা তাদের যে আন্দোলন সেটি নতুন কর্মসূচি দিবেন এবং তাদের আন্দোলন সেটি চালিয়ে যাবেন। এই রাজশাহী 0 পয়েন্ট থেকে কিন্তু তারা তেমনটি জানাচ্ছেন। লোপা, তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।